এনে হাত দাও। হাত থেকে পড়াতে বলেছে, হাতে তো পড়াতে বলেনি। হাত থেকে পড়ায়, হাতে পড়াতে বলেনি। ওই হাত দাও, ওই হাত দাও। হাতে পড়াতে এই হাত বলেনি। নিচে রাখো। হাতে পড়াতে বলিনি। এটা তুলো পালাটা। হাত দুটো বাজিয়ে দাও একটু ঝুমঝুম করে, ঝুমঝুম করো। হাত দুটো দেখা, কিনে দে রেশমি চুরি করে। হাত দুটো দেখা মানে হাত নিয়ে আয়, হাত নিয়ে আয় একটু। হাতটা দেখাতে পারিস না একা। ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি ব্লগ নিয়ে হাজির বন্ধুরা তোমাদের সামনে। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর অনেক খুশিতেই আছি। কারণ হচ্ছে মেয়েকে আমি সাজাচ্ছি বলে কথা, নিজে হাতে খুশি থাকারই কারণ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মেয়েকে আলতা পরাচ্ছি, আলতা নিয়ে বসে পড়েছি। তো দু পায়ে কিন্তু সুন্দরভাবে আলতা পরা হয়ে গেছে একদম চওড়া করে। এখানে আমি হাতেও সুন্দর করে পরিয়ে দিচ্ছি। তো পুরো হাতে লাগাবো না, কারণ হচ্ছে বাচ্চা মেয়ে তো, কখন মুখে হাত দেয় মুখটা রঙিন হয়ে যাবে, তাতে দেখতে খারাপ হয়ে যাবে। তো আমি হাতেও পরিয়ে দিচ্ছি, সেও কিন্তু সুন্দরভাবে বসে পরে নিচ্ছে। তো আমার ভীষণই ভালো লাগছে, কি আর বলবো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার ঠিক কতটা আনন্দ হচ্ছে বা ভালো লাগছে। কারণ নিজে মেয়েকে নিজে হাতে কোনো দিন এভাবে সাজাবো ভাবতেও পারিনি, বা স্বপ্নে কোনো দিন ভাবিও নি। তো নিজের মেয়েকে নিজে হাতে সাজানোর আনন্দটা যে কী, যাদের মেয়ে আছে তারা অবশ্যই জানো যে কতটা ভালো লাগে নিজের মেয়েকে নিজে হাতে সাজাতে। তো আসলে আমি মেয়েকে বসে পড়েছি গ্রামের বধূ হিসাবে সাজাবো বলে। তো গ্রামের বধূরা ঠিক যেমন পায়ে আলতা পায়ে নুপুর পরে ঘুরে বেড়ায়, সেরকমভাবেই সাজাবো। আসলে ভাবছো যে গ্রামের বধূ হিসাবে কেন আমি হঠাৎ করে সাজাচ্ছি। আসলে এখানে একটা আমাদের লাইব্রেরি আছে, তো এখানে লাইব্রেরিতে একটা প্রোগ্রাম আছে, তো সেখানে মেয়ে একটুখানি পার্টিসিপেট করবে আর গ্রামের বধূ সেজে নাচ করবে। তো তোমরাও কিন্তু দেখতে থাকো যে আমি কিভাবে আমার মেয়েকে গ্রামের বধূ হিসাবে সাজাই। তো এখানে আলতার নুপুর কিন্তু পরানো হয়ে গেল। তো আমি এখন চুড়িগুলো পরিয়ে দেবো। লাল লাল চুড়ি পরিয়ে দিচ্ছি আর সামনে একটা ঝুমকো চুড়িও পরিয়ে দিলাম, যেন দেখতে খুব ভালো লাগে। আর হাতে ওর একটা রূপোর বালা ছিল, তো রূপোর বালাগুলোকে খুলে ফেললাম, কারণ চুড়িগুলো পরে দিচ্ছি তাতে দেখতে খারাপ লাগবে অনেক রকম থাকলে, সেই জন্যই। আসলে আমার মেয়েটা হয়েছে ঠিক মায়ের মতো, কারণ আমি ছোটোবেলা থেকেই খুব সাজুগুজু করতে ভীষণই ভালোবাসতাম, যেটা আমি এখনও ভালোবাসি সাজুগুজু করতে। আর যদি কোনো ওকেশান থাকে তাহলে তো আর বলার কিছুই নেই, আমি একদমই সাজুগুজু করতে বসে যাই। এভাবে কিন্তু আমার বাড়ির লোকেরা ভীষণ মজা মজা করে, হাসাহাসি করে আমাকে নিয়ে, যে এবার আমি বসে পড়েছি সাজুগুজু করতে, আমার তো সাজুগুজু করতেই নাকি দিন শেষ। তো সত্যিই বন্ধুরা আমি কিন্তু ভীষণ সাজুগুজু করতে ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। আর আমার মেয়েটাও কিন্তু সেরকমই হয়েছে, ভীষণ ভালোবাসি সাজতে। তো সেখানেই সে পার্টিসিপেট করবে লাইব্রেরির একটা প্রোগ্রামে, তার জন্য তাকে আমি গ্রামের বধূ হিসাবে সাজিয়ে নেব। তো তার জন্য আমি অনেক কিছুই কিনে নিয়েছি।
বিভিন্ন ধরনের কসমেটিক বলো, তারপর এই যে লাল পাড় শাড়ি, ব্লাউজ, একটা কোমরবন্ধনী, সব কিছু দিয়ে সুন্দর করে তাকে গ্রামের বধূরূপে সাজিয়ে তুলব। তো এখন সাজাতে আমি বসে পড়েছি। প্রথমে আমি তার মুখে একটুখানি হালকা মেকআপ করে নেব। বাচ্চা মেয়ে তো খুব বেশি মেকআপ করা যাবে না, আর হালকা খুব করলেও আবার লাইটিংয়ে সেটা দেখতেও খারাপ লাগবে। তো একটু ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে নেব। প্রথমেই আমি মুখটা তার মেকআপ করে দেব সুন্দর করে হালকাভাবে। তো দেখতেই পাচ্ছ মেয়েও কিন্তু সুন্দরভাবে বসে রয়েছে। তো বাচ্চা মেয়ে তো যতই হোক, সাজুগুজু করতে যতই ভালোবাসুক না কেন, সে কিন্তু চটপট করছে। যতবার যা কিছু করছি, সাজিয়ে দিচ্ছি, ততবার আয়নায় গিয়ে দেখছে তাকে কেমন লাগছে। আর সে ভীষণই বকাও খাচ্ছে, আসলে লেট হয়ে যাচ্ছে। তো মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে নেব। মুখটা কিন্তু আমার সাজানো হয়েও গেছে। এই দেখো, দেখতেই পাচ্ছ আয়নায় কিন্তু সে কীভাবে মেকআপের যে আয়নাটা আছে সেখানে দিচ্ছে। এবারে একটুখানি ফেস পাউডার লাগিয়ে নেব। তো এক বাচ্চা মেয়ে বিরক্ত হচ্ছে, আবার মজাও পাচ্ছে, কি আর বলবো তোমাদের। তো তোমরা পুরো ভিডিওটি সঙ্গে থাকো, সেখানে অনেক ছোট ছোট বাচ্চারা পার্টিসিপেট করবে। আমার মেয়ে বলে নয়, আরও অনেক বাচ্চা আছে ওর ফ্রেন্ডরা যারা পার্টিসিপেট করবে, দেখবে তাদের কি সুন্দর নাচ, ভীষণই ভালো লাগবে। এখানে আমি একটুখানি আইশ্যাডো লাগিয়ে দিচ্ছি, আর সঙ্গে আবার আইলাইনারও লাগিয়ে দিচ্ছি। তো আইলাইনার পেয়ে তো ভীষণ খুশি, তার আবার ভীষণ ভালো লাগে আইলাইনার লাগাতে, আমাকে লাগাতে দেখে। তো সে চাই, কিন্তু আমি কখনো তাকে করে দিইনি, বাচ্চা মেয়ে। আর এই যে টিপটা নিয়ে নিয়েছি, তো টিপটা ওর কপালেও দিয়ে দিব, আর দুটো কানেও বসিয়ে দিব। আসলে কানেরটা ওর ফোরানো নেই, তো কানের পরা হচ্ছে না। তো এই লাল টিপটা দিয়ে আমি সুন্দরভাবে ওকে কানের বানিয়ে দিব, তাই ভাবলাম। তো আমি কিভাবে তোমাদের আমার মেয়েকে কিভাবে বধূরূপে সাজাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো। আর দেখতেই পাচ্ছ গাল দুটো একদম লাল টুকটুকে রাঙা বউয়ের মতো হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। তোমরাও আমার মেয়েকে ভালোবেসে সবাই একটু দোয়া করে দিও। এই যে দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু আমার রেডি। তো তোমরা সবাই সঙ্গে থেকো যে প্রোগ্রামে ঠিক কী নাচ হচ্ছে। মেয়েকে দেখতেই পাচ্ছ একদম বধূ সেজে নিয়েছে, চলে এসেছি আমরা প্রোগ্রামে। যাই হোক, আমাদের এই তৃতীয় দিনের প্রথম পর্বের অনুষ্ঠান আমরা শুরু করে দিয়েছি। তৃতীয় দিনের প্রথম পর্বের সেই গানের ওপর যে নাচ, সেটা শুরু হতে চলেছে। शुक्र